আমার শ্বশুরবাড়ির একতলার অর্ধেক ছাদের উপর দোতলা, আর বাকি অর্ধেক ছাদটাই ব্যবহার হয় উঠান রূপে। তাই আমি ঘর থেকে বেরোলেই অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখতে পাই শাটারের দরজা, শাটারের জানালার ফাঁক দিয়ে, সেটা হচ্ছে এটা আমার সাথে ছাদ বাগান, যেটা সম্পূর্ণরূপে সেজে উঠেছে এই শীতে। গোলাপের একটা ফ্লাস শেষ হয়ে গেছে, অর্থাৎ একটা লটে গোলাপ ফুটে গেছে। তখন আমি ব্যস্ত ছিলাম, ছবি ভিডিও করা হয়নি। আর এই অতিথি আমার বাড়িতে কাল সন্ধ্যায় নতুন এসেছে। আমার বাপি একে দিয়ে গেছে, অনেকদিন থেকে খুঁজছিলাম সবুজ গোলাপ, বাপ বেটি মিলে। তো বাপি এখানে হরিপাল মেলায় পেয়ে নিজের জন্য একটা কিনেছে, আমাকেও একটা কিনে দিয়ে গেছে। এই গাছগুলোও কিনে দিয়েছিল কিছুদিন আগে, ওগুলো আমার এখনো রিপোর্টিং করা হয়নি, আরো কিছুদিন থাক তারপর বসাবো। এই আমার হলুদ সুন্দরী, একে এখনো প্লাস্টিক টবে আমি বসাইনি, কারণ ওকে মাটির টবে বসাবো। আর যেহেতু মাটির টব এখন নেই, তাই বলেছি তুমি এখন গ্রো ব্যাগেতেই থাকো। এই দেখুন, এই হলুদ সুন্দরীর কথা তো ভুলেই গেছিলাম, কারণ অনেক দিন ফোটেনি। এখানে আছে আমার স্ট্রবেরি, ওটা হচ্ছে মামাম স্ট্রবেরি, আর এই দুটো হচ্ছে বেবি, আমার ছেলেদের কথায়। আর এই হচ্ছে আমার দুই ক্যাপসিকাম। বলেছে তো একটা হলুদ একটা লাল হবে, বাট জানি না। এই হচ্ছে আমার কালাঞ্চ, এখানে হলুদটা বেশি, হলুদ একটা কালেক্ট করতে হবে। আর এই দিকে আছে আমার ইনকারা। মানে আমি যে দেখি, আমার ঘর থেকে বেরোলেই আমি এই বারান্দাটাতেই বেশিরভাগ সময় থাকি, তো ওখান থেকে কিন্তু আমি সারাক্ষণ এই ভিউটাই পাই। আর কি যে অপূর্ব লাগে সত্যি। এই জন্যই তো শীতের বাগান করা, যে চোখ খুললেই মন প্রাণ ভরে যাবে। যদিও আজকে কিন্তু আকাশ একেবারেই কুয়াশাচ্ছন্ন, আপনারা দেখেই বুঝতে পারছেন। সমস্ত বড় গাছের আশেপাশেতে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা। ওদিকে আছে আমার ড্রাগন গাছ, এদিকে আরো কিছু গাছ, মানে যেগুলো গরমের গাছ, এখন শীতে ফুল ফোটাবে না। আর এই দেখুন, এই হচ্ছে আরো কিছু বগিনভিলা। ও, চোখ জুড়িয়ে যায়। যতই ঠান্ডা লাগুক না কেন, সন্ধ্যাবেলাও একবার করে আসি এদের সঙ্গে দেখা করতে, কারণ এদেরকে দেখলেই কিন্তু মন প্রাণ সব ভরে যায়। আর চারদিকে যে আওয়াজ পাচ্ছেন, সেগুলো হচ্ছে ধান ঝাড়ার আওয়াজ। আমি গ্রামে থাকি, তো ওদিকে একজনের ধান ঝাড়া হচ্ছে, তাই এখানে ধান ঝাড়ার আওয়াজটাই আসছে। আর তাছাড়া নিচে অনেকে কথা বলছে, কুকুর ডাকছে, রাস্তার পাশে বাড়ি বলে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও যাচ্ছে।